এবার ট্রেনেই মিলবে এটিএম পরিষেবা। যাত্রীদের কথা মাথায় রেখে এই ভাবনা ভারতীয় রেলের। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় ভাবনা ভারতীয় রেলের। ট্রেনের মধ্যে যাত্রীদের নগদ টাকার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে এবার ট্রেনে এটিএম মেশিন বসানোর উদ্যোগ নিল রেল। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে একটি দূরপাল্লার ট্রেনে বসানো হয়েছে এটিএম। তবে বড় পরিসরে কবে এই প্রকল্প চালু হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ভারতীয় রেলের আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, মুম্বাই মানমাডগামী পঞ্চবাটিগামী এক্সপ্রেসের ট্রেনের কামরায় বসানো হয়েছে একটি এটিএম মেশিন। রেলের তরফে জানানো হয়েছে এই এটিএমটি বসানো হয়েছে ট্রেনের বাতানুকূল চেয়ার কার কোচে। বেসরকারি ব্যাংকের উদ্যোগে বসানো এই এটিএম শীঘ্রই যাত্রীদের ব্যবহারের জন্য খুলেও দেওয়া হবে। মধ্য রেলের প্রধান জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে পাঞ্চবটি এক্সপ্রেসের কামরায় একটি এটিএম বসানো হয়েছে। ট্রেনের পিছনের দিকে একটি বাতানুকূল কামরায় বসানো হয়েছে এটিএমটি, যেখানে একটি সময় অস্থায়ী পেন্ট্রি ছিল। ট্রেনের মধ্যে এটিএমের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শাটার দরজাও লাগানো হয়েছে। কিছু স্টেশনে এতদিন এটিএমের সুবিধা থাকলেও দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নগদের সমস্যায় পড়ার ঘটনা নতুন নয়। এদিকে বড় জাংশন স্টেশন ছাড়া সেভাবে এটিএম মেলাও ভার। ফলে ট্রেনের মধ্যে বিপদে পড়লে যাত্রীদের ট্রেন থেকে নেমে স্টেশন বা সংলগ্ন জায়গায় গিয়ে এটিএম থেকে টাকা তুলতে হয়। এক্ষেত্রে ট্রেন মিস হওয়ার ঝুঁকিও থাকে। তাছাড়া স্টেশনের এটিএমে বেশিরভাগ সময় তীব্র লাইন থাকে। সেই লাইন পার করে টাকা হাতে পেতে ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনাও দিয়ে দেয়। যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখে ট্রেনে এটিএম বসানোর পরিকল্পনা রেলের। যদিও এই উদ্যোগ বড় পরিসরে কবে নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি রেলের তরফ থেকে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা। অবাক্কর কাণ্ড, ভক্তকে জুতো উপহার মোদির। পা ধরে জুতো পরিয়ে দিলেন মোদি। ভক্তকে পাদুকা উপহারে তাজ্জব গোটা দেশ। আসলে যে ব্যক্তিকে মোদি উপহার দিলেন জুতো, সেই ব্যক্তি 14 বছর কোনো রকম জুতো পরেননি। শুধুমাত্র মোদির প্রার্থনায় চেয়েছিলেন মোদির হাত থেকে জুতো পরতে। সে কারণেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন নরেন্দ্র মোদি। যতদিন না নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর আসনে বসবেন ততদিন পা দিয়ে কোনো রকম জুতো গলাবেন না। 14 বছর আগে এমনই প্রতিজ্ঞা করেছিলেন, অক্ষরে অক্ষরে পালন করেছেন সেই প্রতিজ্ঞা। এখনো পর্যন্ত খালি পায়েই ঘুরছেন। কিন্তু আজ সেই ব্যক্তি সুযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার। ভক্তের এমন ভালোবাসায় আপ্লুত নরেন্দ্র মোদি ওই ব্যক্তিকে নিজের হাতে জুতো পরিয়ে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। জানা গিয়েছে এই ব্যক্তির নাম রামপাল কাশ্যপ। তিনি হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার যমুনানগরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তখন তিনি জানতে পারেন রামপালের কথা, আলাদা করে দেখাও করেন। তখনই রামপালকে একজোড়া জুতো উপহার দেন মোদি। শুধু তাই নয়, জুতো পরিয়েও দিতে দেখা গেল মোদিকে। ভবিষ্যতে তিনি যাতে আর এই ধরনের প্রতিজ্ঞা না করেন সেই ধমকও দিয়েছেন মোদি। এ নিয়ে এক্স স্যান্ডেলে রামপালের সঙ্গে ছবি দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, আজ তোমাকে জুতো পরিয়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে আর কখনো এই রকম প্রতিজ্ঞা করবে না। তোমার সামাজিক কাজ করা উচিত। কেন তুমি এমন কাজ করলে? নিজেকে কেন কষ্ট দিচ্ছ? এই ব্যক্তি এতদিন জুতো পরেননি। 2014 সালে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি প্রধানমন্ত্রী হয়েছি। আর আজকে আমার সঙ্গে দেখা করার পরই উনি জুতো পরেছেন। কিন্তু এই ভালোবাসা পেয়ে আপ্লুত মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এও লিখেছেন, এই ভালোবাসায় কাজে উদ্যম নিয়ে আসে। এই ভালোবাসায় আমার কাজ করার শক্তি। প্রসঙ্গত 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। এরপর 2014-তে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সি দখল করেন। আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, আমরা যেই ধর্মের হতে পারি, কিন্তু আমরা প্রথমে ভারতীয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী, আমাদের দিদি, এরকম একটা সুন্দর স্কাইওয়াক তৈরি করার জন্য। আমি নিজেও কালী ভক্ত। আমার এখনও মনে আছে প্রথমবার যখন আমি কালীঘাটে এসেছিলাম, আমার একজন প্রযোজক শ্রীকান্ত মহতা, তার বাবার হাত ধরে মামাজি আমাকে রোজ নিয়ে আসতেন। যখনই আমাদের ছবি রিলিজ হতো বা শুটিং যদি শুরু হতো, তো আমি কালীঘাটে এসেই পুজো দিতাম। পুজো দিয়ে আমরা শুটিং শুরু করতাম এবং ছবি রিলিজের দিন আমরা আসতাম, পুজো দিতাম। এবং কোথাও যেন আমি হয় নাকি ঠাকুরের উপরে অতি একটা বিশ্বাস, তো কোথাও যেন সেটা আমার মধ্যে আছে। এবং আজকে এরকম একটা দিন, কালীঘাট
শুধু কালীঘাটের পরিচয় নয়, আমার কোথাও যেন মনে হয় কি কালীঘাটে যেই ভক্তরা আসে শুধু বাংলা থেকে নয়, শুধু ভারতবর্ষ থেকে নয়, পৃথিবী জুড়ে যারা মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, তারা কালীঘাটে আসেন তাদের তাদের ইচ্ছে প্রকাশ করার জন্য, মায়ের প্রতি তাদের ভক্তি। এবং সেই জায়গা থেকে আজকে এই স্কাই ওয়াকটা আমার কোথাও যেন মনে হয় কি ট্যুরিজম ডেফিনেটলি ইয়েস কে এটা ট্যুরিজমে অনেক হেল্প করবে, কিন্তু তার থেকে অনেক বেশি হেল্প করবে যারা সিনিয়র সিটিজেন, যারা হয় না এই ভিড়, এই এতটা হেঁটে গাড়ি ঘোড়া রাস্তা ক্রস করা, সেইখান থেকে এই স্কাই ওয়াকটা ডাইরেক্টলি মায়ের কাছে ডাইরেক্ট ওনারা পৌঁছতে পারবেন। এই সুন্দর উদ্যোগের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যে এইটা নিয়ে ভেবেছেন কে এইভাবেও যারা যারা পুজো দিতে আসেন তাদের জন্য কিছু করা যেতে পারে। তো আমার মনে হয় এটা একটা দারুণ উদ্যোগ, ডেফিনেটলি ট্যুরিজমের জন্য একটা দারুণ একটা জিনিস। ববিদা এখানে আছেন, ববিদাকেও ধন্যবাদ, এবং মঞ্চে উপস্থিত যারা যারা আছেন তাদের সকলকেও ধন্যবাদ। আমি মন থেকে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এবং যারা মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, আমার মনে হয় কি আসুন আমাদের রাজ্যের, আমার কোথাও যেন মনে হয় একটা সুন্দর উদ্যোগ, এসে দেখে যান। এবং মা তারা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে। আমরা যেই ধর্মেরই হোক না কেন, আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, আমরা যেই ধর্মের হতে পারি, কিন্তু আমরা প্রথমে ভারতীয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মা তারা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে থাকি, এগিয়ে যাই, একসাথে এগিয়ে যাই। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। यूपीতে 69,000 टीचर चाकरी गए। जोगी बड़ो बड़ो बात कर रहा है, सबसे बड़ा भोगी है। अरे बांग्लाয় तो फ्रीडम আছে, সিপিএম র্যালি করে, সিপিআই করে, আল্ট্রালেফটরাও কখনো কখনো করে, এসইউসিও করে, কংগ্রেসও করে, আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই, আসল জায়গা থেকে চলে আসে। নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে। আমি কি বলছি বুঝতে পারছেন? ইশারাই কাফি। সুতরাং আপনাদের আমি এটাই বলবো, যদি আপনারা আমাকে ভালো দেখতে চান, ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল। যদি মনে করেন চেয়ারের অ্যাপিল, চেয়ারের অ্যাপিলও